হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ভূগোলের যে ভলিউম 2 যে প্রশ্নবিচিত্রাটি রয়েছে সেই প্রশ্নবিচিত্রাটি আজকে আমরা আলোচনা করব। এই প্রশ্নবিচিত্রার তোমরা একেবারে পেজ নম্বর 978 পেজে চলে আসবে। এই 978 পেজে তোমরা ভূগোলের যে মডেল কোয়েশ্চেন পেপার 1 রয়েছে সেই মডেল কোয়েশ্চেন পেপার 1-এর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভাগ ক, এই বিভাগ ক এর যে ছোট প্রশ্নগুলি রয়েছে এই ছোট প্রশ্নের অ্যান্সার তোমরা এর শেষে তোমরা পেয়ে যাবে। তাই আমরা এটার বিস্তারিত কিছু আলোচনা করছি না, তাই আমরা মূল বিষয়বস্তুর দিকে আমরা চলে আসব, যেটা রয়েছে বিভাগ ক্ষয়ের। তাই আমরা সেটা আলোচনা করব, যেটি রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। তাই এইগুলো আজকে আমরা আলোচনা করব, আর 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাই আমরা প্রথম প্রশ্নে চলে আসব। প্রথম প্রশ্নে কি আছে না, একের দাগের প্রশ্নটি বলেছে যে উচ্চ গতিতে নদী খাত প্রশস্ত হয়। তাই এটা ভুল, তাই এটাকে আমরা অশুদ্ধ লিখব। তাই আমি এখানে কাটা চিহ্ন দিয়ে রেখেছি, তোমরা এখানে পাশে লিখবে অ। ঠিক আছে, অশুদ্ধ হলে লিখবে অ আর শুদ্ধ হলে লিখবে সু। এরপর আমরা 2-এর দাগের প্রশ্নে চলে আসবো। 2-এর দাগের প্রশ্নে কি বলেছে যে সূর্য থেকে যে আলো পৃথিবীতে আসে তা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য রূপে আসে। তাই এটা সঠিক, তাই আমরা পাশে সঠিক অর্থাৎ ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি। এরপর 3-এর দাগে প্রশ্নে কি বলেছে যে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। তাই এটা ভুল, তাই আমরা কাটা চিহ্ন দিয়েছি। 4-এর দাগে প্রশ্নে কি আছে যে O2 অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে বর্জ্যের পচনকে ব্যাঙ্গালোর পদ্ধতি বলে। তাই এটা ভুল, তাই আমরা কাটা চিহ্ন দিয়েছি। এরপর 5-এর দাগে প্রশ্নে কি বলেছে যে পাঞ্জাব সমভূমি গঙ্গা ও তার উপনদী দ্বারা গঠিত। এটা ভুল। 6-এর দাগে প্রশ্নে কি আছে যে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে অবস্থিত। এটা সম্পূর্ণ ঠিক। ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহটি হলো আর্যভট্ট। এটাও ঠিক। এরপর 2-এর দাগে প্রশ্নে চলে আসবো। 2-এর দাগে কি বলেছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তা প্রথম প্রশ্ন কি আছে যে 1-এর দাগে প্রশ্নে বলেছে যে বদ্রীনাথের নিকট ঋষি গঙ্গা একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। 2-এর দাগে প্রশ্নে কি বলেছে যে ঊর্ধ্বগামী উপত্যকা বায়ুকে অ্যানাবেটিক বলে। 3-এর দাগে প্রশ্নে বলেছে আবহাওয়া মানচিত্রে আকাশের মেঘাচ্ছন্নতার হিসেব অক্টাস এর প্রকাশ করা হয়। 4-এর দাগে প্রশ্নে কি আছে যে ভৌমজল অতিরিক্ত ব্যবহার করে জলসেচ করলে মাটিতে লবণাক্তের আধিক্য ঘটে। 5-এর দাগে প্রশ্নে বলেছে যে হার্ড প্যান দেখা যায় পডসল মৃত্তিকায়। 6-এর দাগে প্রশ্নে আছে যে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে বেঙ্গালুরু শহরকে। কলকাতার পাতাল রেল চালু হয় 1984 সালে। এরপর 2-এর দাগের 3-এর যেটি বলেছে যে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তাই এখানে ছোট ছোট প্রশ্ন দেওয়া আছে, ছোট প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তাই 1-এর দাগের প্রশ্নে কি বলেছে যে বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো।
তা উত্তর কি হবে? সিফ বালিয়ারি। বায়ুমণ্ডলের ওজোন স্তরটি কে কত সালে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুইসন 1913 সালে। ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি? এটার উত্তর হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র। বান ডাকা কোন তিথিতে হয়? না, বান ডাকা পূর্ণিমা তিথিতে হয়। বিড়ি তৈরির প্রধান কাঁচামাল হিসেবে কি কি ব্যবহৃত হয়? না, তামাক পাতা, সুতো, এইসব বিভিন্ন ব্যবহৃত হয়। তা তোমরা এটা জেনে লিখবে। এরপর আমরা পরের প্রশ্নে চলে আসবো যে কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে? তাই এর উত্তর হচ্ছে ম্যাকমোহন। 7 দাগে প্রশ্নে হচ্ছে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? না, উত্তরপ্রদেশ। 8 দাগে প্রশ্নে হচ্ছে চন্দ্রযান-2 এর ল্যান্ডার যা চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল তার নাম কি? তার নাম হচ্ছে বিক্রম। তারপরে বলেছে বাম দিক ও ডান দিকের গুলি মিলিয়ে লেখো। তা বাম দিক ও ডান দিকের গুলি মিলিয়ে বলতে তোমার 1 দাগেরটা যেটা বলেছে যে ক্ষয়ের শেষ সীমা, ক্ষয়ের শেষ সীমার এর উত্তর হচ্ছে 2 অর্থাৎ পাওয়েল। দ্বিতীয় কি বলেছে যে জীব বিশ্লেষ্য পদার্থ, এর উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। 3 হচ্ছে মৌসম ভবন, মৌসম ভবন হচ্ছে একদম 1 যেটা হচ্ছে আবহাওয়া অফিস। 4 দাগেরটা বলছে রত্না, রত্না হচ্ছে উচ্চ ফলনশীল ধান বীজ। ঠিক আছে, তাই এগুলো ছিল ছোট প্রশ্ন। এবার আমরা বিভাগ গয়েতে চলে আসবো, যেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তা 1 দাগে প্রশ্নটা কি বলেছে যে নগ্নি ভবন কাকে বলে? এই নগ্নি ভবন কাকে বলে? এর উত্তর হচ্ছে যে ক্ষয়ীভবন দ্বারা ওই শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে, এরূপ কার্যকে নগ্নিভবন বলে। তারপর দ্বিতীয় প্রশ্ন কি বলেছে যে নুনাটাক্স কি? এর উত্তর হচ্ছে মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে নুনাটাক্স বলা হয়। তারপর 2 দাগে প্রশ্নে কি বলেছে যে ইনসুলেশন বলতে কি বোঝো? ইনসুলেশন বলতে বোঝায় যে সৌরশক্তির প্রায় 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ ক্ষুদ্র তরঙ্গ হিসেবে প্রতি সেকেন্ডে 2,97,000 কিমি বেগে পৃথিবীতে আসে, একে ইনসোলেশন বলা হয়। তারপর আমরা পরের প্রশ্নে চলে আসব। এখানে বলেছে যে পেরিজি জোয়ার কাকে বলে? পেরিজি জোয়ার হচ্ছে এ সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল অধিক কার্যকরী হয়, তাই এ সময় জোয়ারের প্রাবল্য সাধারণ জোয়ারের থেকে 20% বেশি হয়, তাকে পেরিজি জোয়ার বলে। তারপরে প্রশ্ন কি আছে যে 3 দাগের 3 প্রশ্ন বলেছে যে ফ্লাই আশ কি? ফ্লাই আশ হচ্ছে, ফ্লাই আশ হলো অত্যন্ত সূক্ষ্ম কণার ছাই যা গুঁড়া কয়লার দহন থেকে সৃষ্ট হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে 3 দাগের 3 অথবাটা আছে যে ইউট্রোফিকেশন বলতে কি বোঝায়? তাই ইউট্রোফিকেশন বলতে বোঝায় হলো একটি পদ্ধতি যেখানে জলাশয়ের মধ্যে অতিরিক্ত পুষ্টি উপাদান যেমন ফসফরাস, নাইট্রোজেন এর জন্য জলের মধ্যে থাকা ক্ষুদ্র শ্যাওলা জাতীয় উদ্ভিদ ও প্ল্যাঙ্কটন এর প্রচুর বৃদ্ধি ঘটে বা বেড়ে গিয়ে পুরো জল সবুজ হয়ে যায়, তাকে ইউট্রোফিকেশন বলে।
তারপরে প্রশ্ন কি বলেছে, যে 3-এর দাগের 4-এরটা বলছে কারেওয়া। কারেওয়া কি না, কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকার হওয়া ল্যাকাস্ট্রাইন সঞ্চয়, অর্থাৎ হ্রদজাত সঞ্চয়। এগুলি হলো কাশ্মীর উপত্যকার চারিদিক থেকে সীমানা গঠনকারী সমতল শীর্ষস্তূপ। কারেওয়াগুলি গঠিত হয়েছিল প্লাইস্টোসিন যুগে, যখন সম্পূর্ণ কাশ্মীর উপত্যকা জলে নিমজ্জিত ছিল। তারপরে প্রশ্ন কি বলেছে, 3-এর দাগের 4-এর অথবাটা কালবৈশাখী কি? কালবৈশাখী হলো বৈশাখ মাসে বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে যে ঝড় আসে তাকেই কালবৈশাখী ঝড় বলে। তারপরে প্রশ্ন কি আছে, যে ধাপ চাষের দুটি গুরুত্ব লেখো। ধাপ চাষের গুরুত্ব হচ্ছে, এক হচ্ছে ধাপ চাষ মূলত একই ফসলের চাষ। 2 হচ্ছে ধাপ চাষের ফলে ভূমিক্ষয় রোধ এবং জমির উর্বরতা ধরে রাখা, তার সাথে জমিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় শস্য উৎপন্ন করা। এরপর আমরা 5-এর দাগের অথবাটা কি আছে, যে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি কাকে বলে? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে যে কোনো বছর কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট মৃত্যু সংখ্যা পার্থক্যকে ওই অঞ্চলের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি ধরা হয়। আবার ওই অঞ্চলের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সাথে অভিবাসন যুক্ত হয়ে এবং প্রবাসন বিযুক্ত হয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায়, সেই পরিমাণ জনসংখ্যাকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বলে। এর পরের প্রশ্ন কি আছে, যে ভগ্নাংশ সূচক স্কেলের অর্থাৎ RF এর দুটি ব্যবহার লেখো। এটার উত্তর কি হবে, যে এর উত্তর হচ্ছে ভগ্নাংশ সূচক এর দুটি ব্যবহার হচ্ছে, RF স্কেলকে বিবৃতিমূলক স্কেলে রূপান্তর করা সহজ, আর 2 হচ্ছে মানচিত্র পঠন পাঠনে, তাই এই স্কেলের ব্যবহারিক গুরুত্ব বেশি। তারপরে প্রশ্ন কি আছে, যে 3-এর দাগের 6-এরটা বলেছে বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্ক হচ্ছে বেঞ্চমার্ক জরিপকৃত এলাকায় সাধারণত কোনো তীর চিহ্নযুক্ত স্তম্ভের ওপর ওই স্থানের উচ্চতা নির্দেশিত হলে ওই উচ্চতা নির্দেশক চিহ্নকে মূল চিহ্ন বা বেঞ্চমার্ক বলে। তাই এটাই ছিল আজকের ভিডিও, যেটা তোমাদের সামনে আমি আলোচনা করলাম। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও দেখতে পাও সবার আগে। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।